ধরো তুমি রাত ২টোর সময় একা রাস্তায় দাঁড়িয়ে আছো, বাসের জন্য অপেক্ষা করছো। অনেকক্ষণ হয়ে গেছে, কোনো বাস আসছেই না। একটু পরে দূরে দেখতে পাচ্ছ একটা বাস আসছে। তুমি জানো এই রাত ২টোর সময় এই বাসে যদি আমি না উঠি, আমি হয়তো আমার বাড়ি পৌঁছতেই পারবো না। কিন্তু তুমি কি জানো ওই বাসটা তোমাকে বাড়ি না নিয়ে গিয়ে এমন এক জায়গায় নিয়ে যাবে যার কথা তুমি কল্পনাও করনি। যার কথা ভাবলে তোমার গা শিউরে উঠবে। এমনকি আমি ভাবছি যে আমি যদি ওই বাসে থাকতাম, আমি কি করতাম। আজকের এই গল্পটা সব থেকে ভয়ঙ্কর গল্প হতে চলেছে। প্রতিবারের মতো আজকেও একটা রিয়েল, ইউনিক এবং অদ্ভুত একটা ঘটনা নিয়ে আমি চলে এসেছি। নমস্কার, আমি রাকেশ। তো এই রকম একটা ঘটনার সাক্ষী হয়েছিল চীনের একটা ছেলে। ছেলেটার বয়স ছিল ২০ থেকে ২২ বছরের মধ্যে। রাত ২টোর সময় একা রাস্তায় দাঁড়িয়ে আছে, বাসের জন্য অপেক্ষা করছে। বাসের নাম্বার ছিল ৩৭৫। ওই বাসটা আর সব নর্মাল বাসের মতোই ছিল, কিন্তু ওই বাসটা শুধু রাতেই চলাচল করে। বাসটা চীনের ইয়াংমিন ইয়াং থেকে ফ্রেগনেন্ট হিল পর্যন্ত যায়, যার দূরত্ব ১৬ কিলোমিটার। সময়টা ছিল ১৪ই সেপ্টেম্বর ১৯৯৫। মধ্যরাতে ছেলেটা যখন দেখে একটা বাস আসছে, ওই বাসে উঠে পড়ে এবং ওই বাসে ওঠার সময় ছেলেটা একা ওঠেনি, ওর সাথে উঠেছিল একজন বৃদ্ধ মহিলা এবং একজন ৪০ বছর বয়সী প্রাপ্তবয়স্ক লোক। এবং সেদিন এতটাই কুয়াশা ছিল, বাসের ড্রাইভার জাস্ট কিছুই দেখতে পাচ্ছে না সামনে। বাস যেই রাস্তা দিয়ে তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল, ওইখানে যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল। তখন ড্রাইভার পেছনে ঘুরে সবাইকে জিজ্ঞেস করছে কোন রাস্তা দিয়ে যাব। তখন ওই ছেলেটা বলছে, তোমার যেই দিক দিয়ে ইচ্ছে হয় ওই দিক দিয়ে চলো। কিন্তু ওই ৪০ বছর বয়সী প্রাপ্তবয়স্ক লোকটা বলছে, না, তুমি এই বাম দিকের রাস্তা দিয়ে চলো, কারণ এই রাস্তা দিয়ে গেলে আমার বাড়ি সামনে পড়বে। তো ড্রাইভার কথা মতো ওই বাম দিকের রাস্তা দিয়ে যায়। কিছুটা যাওয়ার পর বাসটা দাঁড়িয়ে যায়। তখন ওই ছেলেটা ড্রাইভারকে বলছে, এত রাতে বাসকে দাঁড় করানোর কোনো মানে হয়? তখন ড্রাইভারটা ওই ছেলেকে বলছে, তুমি কি দেখতে পাচ্ছ না আমার বাসের সামনে ৩জন লোক দাঁড়িয়ে আছে? বাসটা দাঁড়াতে ওই ৩জন লোক বাসে উঠে পড়ে। ওই ৩জন লোককে দেখে ওই বৃদ্ধ মহিলা, ওই ছেলে এবং ওই ৪০ বছর বয়সী প্রাপ্তবয়স্ক লোক অবাক হয়ে যায়। কারণ ওই ৩জন পুরনো দিনের রাজা মহারাজার পোশাক পরেছিল। এবং ওই বৃদ্ধ মহিলা লক্ষ্য করেছিল ৩জন লোক যখন বাসে উঠছিল, মাঝখানের লোকটা পাশের দুজনের কাঁধে ভর দিয়ে ঝুলে ঝুলে কিরকম বাসে উঠছে। এই বৃদ্ধ মহিলাটা যেন কিরকম আনকমফোর্টেবল ফিল করছে, কিছু ভাবছে। কিছুটা যাওয়ার পর বাস জোরে একটা ব্রেক মারে, কারণ বাসের ফাঁকে একটা কালো বিড়াল চলে এসেছিল এবং ওই বৃদ্ধ মহিলা ওই ছেলের গায়ের উপর পড়ে যায়। তখন ওই বৃদ্ধ মহিলা ওই ছেলেটাকে জোরে একটা চড় মারে। তখন ওই ছেলেটা জিজ্ঞেস করছে, আমাকে চড় মারলে কেন? তখন ওই বৃদ্ধ মহিলা চিৎকার করে বলছে, এই ছেলেটা আমার পার্স চুরি করেছে, পার্সে অনেক টাকা ছিল, এই নিয়ে নিয়েছে, আমি ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাব। তখন ড্রাইভার আবার বাস থামিয়ে দেয়
এবং ওই বৃদ্ধ মহিলা ওই ছেলেকে নিয়ে বাস থেকে নেমে পড়ে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য। ওই ছেলেটা অনেকটা ইনোসেন্ট হওয়ার জন্য বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে, আমি তো তোমার কোনো টাকা চুরি করিনি, আমাকে তুমি পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছ কেন? তখন ওই বৃদ্ধ মহিলা ওই ছেলেকে বলছে, আমি জানি তুমি কোনো টাকা চুরি করনি আমার, কিন্তু আমি যে তোমাকে বাস থেকে নামিয়েছি তার জন্য আমাকে থ্যাংক ইউ বলো। তখন ওই ছেলেটা বলছে, বাস থেকে নামানোর জন্য থ্যাংক ইউ? তখন ওই বৃদ্ধ মহিলা বলছে, ওই যে 3জন লোক বাসে উঠেছিল, আমি লক্ষ্য করেছি ওই 3জনের মধ্যে মাঝখানের যে লোকটার কোনো পা ছিল না, এবং যখন একটু বাতাস হয়েছিল ওই মাঝখানের লোকটার মুখ থেকে চুল উড়ে যায় এবং আমি দেখি ওই লোকটার কোনো মুখ ছিল না, ও ছিল মুখহীন ভূত। তখন ছেলেটা ভয়ে ওই বৃদ্ধ মহিলাকে জড়িয়ে ধরে, কিন্তু তারপর ওই ইনোসেন্ট ছেলেটা বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করছে, আর ওই 40 বছর বয়সী লোক এবং ড্রাইভার ওদের কি হবে? এই কথা ভেবে ওরা দুজন চলে যায় পুলিশ স্টেশনে, কিন্তু পুলিশ এদের কথা বিশ্বাস করে না। তোমরা ভাবছো এইখানেই গল্পটা শেষ, কিন্তু আসল গল্প তো শুরু। তার পরের দিন 15ই সেপ্টেম্বর ওই বাসটা নিখোঁজ হয়ে যায়। তখন পুলিশের মনে পড়ে বৃদ্ধ মহিলা এবং একজন ছেলে পুলিশ স্টেশনে যে এসেছিল এবং এইসব কথা বলেছিল তাদের কথা। তখন পুলিশ সিসিটিভি চেক করে, কিন্তু সব থেকে ভয়ঙ্কর এবং অদ্ভুত ব্যাপার, এই বৃদ্ধ মহিলা এবং ছেলে যেইখানে নেমেছে সেইখান পর্যন্ত সিসিটিভিতে সব রেকর্ড আছে। তারপর থেকে সিসিটিভিতে কোনো ফুটেজ পাওয়া যায় না। পুলিশ জাস্ট শক হয়ে যায়, এবং ওরা যেইখানে নেমেছিল সেইখান থেকে 200 কিলোমিটার দূরের একটা নদী থেকে বাসটাকে উদ্ধার করে। বাসের মধ্যে ওই ড্রাইভার এবং 40 বছর বয়সী ওই লোকটা মরে পড়েছিল। তো তোমরা যদি ওই বাসে থাকতে এত রাতে, তোমরা কি করতে? প্লিজ কমেন্ট করে জানিও।